সোমবার পর্যন্ত আমরা সময় দিচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কেউ যেন অবশ্যই আমাদের সঙ্গে এসে দেখা করে। আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্য। ইমেল করেছেন, চিঠিও লিখেছেন, তা সত্ত্বেও মেলেনি সাক্ষাৎ। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তারা। প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত 15 তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম, তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই ধর্ণা দিয়ে যাচ্ছি। এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি, কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। এপ্রিলে সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে বাতিল এসএসসি 2016 সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তারা। বিকাশ ভবনের সামনে প্রায় 20 দিন ধরে চলছে ধর্ণা। যদিও শুক্রবারই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে বিকাশ ভবনে নয়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চলবে চাকরিহারাদের আন্দোলন। পর্যায়ভিত্তিকভাবে সর্বোচ্চ 200 জন অবস্থান বিক্ষোভে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আদালত। উচ্চ আদালতের এই নির্দেশের পর শনিবার চাকরিহারারা জানান, শুধু অবস্থানের জায়গা বদল হচ্ছে, আন্দোলন চলবে। হাইকোর্টের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সেই রায়টাকে মেনে নিয়েই যখন সমস্ত রকম শেড, জল, টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে। স্থানান্তরিত করে বিকাশ ভবনের ওই পাশে নিয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে 200 জনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে সেইটা মেনটেন করেই, আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান বিক্ষোভ এটা আমরা চালিয়ে যাব, সাথে তাদের প্রোটোকল মেনটেন করব। চাকরিহারারা আরও জানান, সব সাংসদকে চিঠি দিয়ে তাদের সমস্যার কথা জানাবেন। গত 15ই মে বিকাশ ভবনের সামনে তাণ্ডবের ঘটনা প্রসঙ্গে চাকরিহারাদের দাবি, ওই দিন ইচ্ছাকৃতভাবে বিকাশ ভবনের গেট ভাঙেননি চাকরিহারাদের কেউই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এই ঘটনা ঘটেছে, ক্ষণিকের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন, অর্থাৎ যারা এমপি আছেন, তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব। কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন। আমরা তাদেরকে সেই জায়গাটায় পাশে চাইছি এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক। শিক্ষক সুলভ আচরণ করছে না, এটা একটা ক্ষণিকের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে ইন্ধন জুগিয়েছে। যদিও পুলিশের তরফে সেদিন জানানো হয়েছে, চাকরিহারা শিক্ষকরাই সেদিন তাণ্ডব চালিয়েছিল বিকাশ ভবনে। পুলিশ যথেষ্ট ধৈর্য দেখিয়েছিল। শিক্ষকদের তাণ্ডব প্রতিহত করতে গিয়ে জখম হতে হয় পুলিশ কর্মীদেরও। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে, কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না। এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো, করা হয়নি। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। এসব তরজার মাঝেই শনিবার রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন চাকরিহারারা। সোমবারের মধ্যে আলোচনায় বসতে হবে, নইলেই বৃহত্তর আন্দোলন। হুঁশিয়ার চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।